দেখুন, জেল থেকে বেরোনোর পর ওই ফুলমালা দিয়ে বরণ করার ঘটনাতে বিজেপির উদাহরণ কিন্তু অসংখ্য। উদাহরণের দৌড়ে বিজেপিকে হারানো মুশকিল আছে। বিলকিস বানুর ধর্ষকদের বীরের সংবর্ধনা দেওয়ার কথা প্রতিদিন এই স্টুডিওতে বিজেপি বিরোধীরা বলেন, কিন্তু যেটা বলা হয় না, যেটা তার থেকেও বিস্ময়, সেটা হলো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিলকিস বানুর ধর্ষকদের সংবর্ধনা দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন স্বয়ং কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। এই ইডি কাণ্ডে আমরা প্রত্যেকে যাকে দেখেছি, তিনি বলেছিলেন যে ফুলমালা দিয়ে সংবর্ধনা দিলে তাতে অসুবিধে কী আছে, সমস্যা কোথায়? আর সমস্যা নেই বলেই বোধহয় দুই শিশুসহ যখন গ্রাহাম স্টুয়ার্ট স্টেইনকে যার নেতৃত্বে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল তিনি মারা গেছিলেন, আর প্রধান অভিযুক্ত যিনি ছিলেন সেই বজরং দলের নেতা মহেন্দ্র হেমব্রমকে যখন তিনি জেল থেকে বেরোলেন মালা পরিয়ে সংবর্ধনা দিয়েছে এবং দিয়েছিল বজরং দল। গৌরী লঙ্কেশ খুনে দুজন অভিযুক্তকে স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন একইভাবে ফুলমালা দিয়ে বরণ করে বিরাট সংবর্ধনা দিয়েছিল। আমার পরবর্তী বক্তাকে একটাই প্রশ্ন থাকতে পারে যে তৃণমূল তাহলে বিজেপিরই পদাঙ্ক অনুসরণ করছে? সুমন, কথা হচ্ছে যখন বরণ করে নেবার, হ্যাঁ দেখুন বাঙালি পয়লা বৈশাখে নববর্ষকে বরণ করে। স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয় নবীন বরণ হয়। আর পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে আমরা দেখলাম গুন্ডা বরণ হচ্ছে। সৌজন্যে মনিরুল ইসলাম। কোন মনিরুল ইসলাম? যার বিরুদ্ধে ইতিমধ্যে কোনো এফআইআর করা হয়নি। অন রেকর্ড, অন ক্যামেরা, অন সোশ্যাল মিডিয়া, অন মিডিয়া, যেখানে জনসমক্ষে দেখা গেছে মনিরুল ইসলাম নির্দেশ দিচ্ছেন এভাবে ভাঙো, ওভাবে ভাঙো। তার বিরুদ্ধে এফআইআর করার সাহস হয়নি পুলিশের। আর আপনি বলছেন যে এদেরকে ছাড়া হচ্ছে কেন? আপনি বললেন যে আইন আদালতের নির্দেশ দিয়েছে এফআইআর। আমি বলছি আইন আদালতের বিষয়, কিন্তু একটা বিষয় তো থাকে নিজেদের হাতে, চার্জশিট। চার্জশিটটা কতটা দুর্বল বা কতটা সবল তার উপরেও খানিকটা নির্ভর করে যে তাকে কিভাবে ছাড়া হবে, তাকে কতদিনে ছাড়া হবে। যেভাবে অত্যন্ত দুর্বল চার্জশিট দিয়েছে নিশ্চয়ই পুলিশ, সেই কারণে তাদের 24 ঘন্টার মধ্যে তাদেরকে ছাড়া হয়েছে। ঠিক, কিন্তু এখানে আমার মনে করিয়ে দিতে হবে বিলকিস বানুর কেসে যখন 11 জন মুক্তি পেল গুজরাট হাইকোর্ট থেকে, তখন সুপ্রিম কোর্টে পরবর্তীকালে মাননীয় বিচারপতি বলেছিলেন জালিয়াতি করে মুক্তি দেওয়া হয়েছে। গুজরাট সরকার, একদম সুপ্রিম কোর্টের মন্তব্য। পরে কোনো পালিয়ে যাওয়ার বিষয়ই নেই। আচ্ছা, চলে আসছি, আপনি বললেন ফারাক্কার কথা। চাকুলিয়াতে আজকে দেখলাম, মাফ করবেন, ইটাহারে দেখলাম মোশাররফ হোসেন, তার নির্দেশে বলা হচ্ছে এরকম ভাঙচুর করো, তাণ্ডব চালাও। চাকুলিয়াতে দেখলাম মাননীয় বিডিও সাহেব, তার নাকি মনেই নেই কোন তৃণমূল নেতা ছিলেন, তার আংশিক তার স্মৃতি বিভ্রম হয়েছে। বা আমি তো বলবো এত ভয় যে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, এই অবস্থা চলছে পশ্চিমবঙ্গে। আসলে এগুলো হচ্ছে যে কারণে, দেখুন নজরুল ইসলাম বলে দিলেন, তার আমি বলতে আর পারবো না। এই উদাহরণ তো সেট হয়েছিল বহু আগে, যে দলের সুপ্রিমো বিধানসভা ভাঙচুরের নিদর্শন দেখিয়েছিলেন, তো সেই দলের যারা এখনকার বিধায়ক তারা তো এগুলো করবেনি। এই যে দলের সুপ্রিমো, আমি জানি না তখন তিনি কি ছিলেন, মুখ্যমন্ত্রী নাকি সুপ্রিমো, কাভি ইধার কাভি উধার, আমি জানি না, যিনি ফাইল ছিনতাই করে নিয়ে আসতে পারেন রেড চলাকালীন, তার দলের বিধায়ক এই কাণ্ডগুলো ঘটাবে না, এটা তো আশ্চর্যের কিছু নয়। বরং আশ্চর্যের হতো যদি এগুলো না করতে। আপনি বলছেন পুলিশের ভূমিকা নিয়ে, যখন অনুব্রত মণ্ডল মহিলাকে, পুলিশের মা, পুলিশের স্ত্রীকে যখন ওই কদর্য ভাষায় বিপ বিপ করে, যেগুলো বলা যাবে না, এটা পারিবারিক চ্যানেল, যখন বলেছিলেন পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল, উত্তর হচ্ছে না। রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি, যিনি নিজেই বলেন আমি তো গুন্ডা দমন করতে পারি। তিনি গুন্ডা আমি জানি না, অন্য দলের যারা কার্যকর্তা কর্মী মানুষ তারা দমন করতে পারে, নিজের দলের গুন্ডাকে আগে দমন করে দেখান না, সে ক্ষমতা ওনার নেই। কারণ এই গুন্ডা দিয়ে তিনি ভোটে যেতেন, গুন্ডা দিয়ে তিনি ক্ষমতায় আসেন, তাই ব্যর্থ পুলিশ মন্ত্রী, ব্যর্থ মুখ্যমন্ত্রী। আচ্ছা, এবার কথা হচ্ছে যে মানুষের জন্য, আমার পূর্ববর্তী বক্তা তৃণমূলের পক্ষে যিনি বললেন প্রদীপ্ত, তিনি অত্যন্ত মানুষের জন্য ব্যথিত। এই যারা এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটা নিয়ে আমি 30 বা একটু বেশি সময় নেব, কারণ তৃণমূলের দুজন আছে সুমন, আমি একলা আছি ভারতীয় জনতা পার্টির পক্ষে থেকে। বিষয়টা হচ্ছে যখন আমরা কথা বলছি লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাতে কি ইলজিক্যাল সেগুলো তো রয়েছে। আগে এইটার উত্তর দিন না যে 1000 জন কম্পিউটার অপারেটর এবং 600 জন ডেটা এন্ট্রি অপারেটরকে কেন নির্বাচন কমিশন বলা সত্ত্বেও রাজ্য সরকার কেন নিয়োগ করেনি? তারা কি চেয়েছিলেন এই গন্ডগোলগুলো বাঁধুক?
এই ডিসক্রিপেন্সি আসুক? এটা কি ইচ্ছাকৃত? এটা কি একটা ফাঁদ? প্রথম প্রশ্ন। দ্বিতীয় হ্যাঁ, প্রশ্ন কিন্তু হচ্ছে তারপর কমিশন কি করলো? চুপ করে বসে রইলো? উচিত তাদের করা কেন্দ্রকে নির্বাচন বলে কমিশনের আনাতে ব্যাপার। পারতো। আমরাও প্রশ্ন করছি, নির্বাচন কমিশনের উত্তর নির্বাচন কমিশন দেবে, নিশ্চয়ই দেবে, দেওয়া উচিত। আমি জিজ্ঞাসা করছি অন্য কথা। এই যে মানুষের জন্য এত ব্যথিত, 2018 থেকে এখনো পর্যন্ত আমাদের এতগুলো মানুষ মারা গেছে, 300 জন কার্যকর্তাকে খুন করেছে তৃণমূল কংগ্রেস, তারা মানুষ নয়? তাদের প্রাণের দাম নেই? অভিজিৎ সরকার বাচ্চা ছেলেটা দিনে দুপুরে তাকে বাড়ি থেকে টেনে ইচড়ে মারা হয়েছে, যারা বলে 1 লাখের কথা, অভিজিৎ সরকারের কথা কেন বলবে না তারা? তার প্রাণের দাম নেই? আচ্ছা, এবারে চলে আসছি তৃণমূল কংগ্রেস থেকে কারা ভায়োলেন্সে বিশ্বাস করে না। আমি গতকালের ঘটনার কথা বলছি। ওন্দাতে ভারতীয় জনতা পার্টি করা আমাদের বুথ সভাপতি তাপস, তার মা তার বাবাকে শুদ্ধ জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার যে প্ল্যান কষা হয়েছিল বাড়িতে বাইরে থেকে তালা লাগিয়ে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এরা বলছে আমরা হিংসা বিশ্বাস করি না। শেষ 10 সেকেন্ড নেব সুমন। একটা বাচ্চা মেয়ে, তার কথা বলছি, 1 সেকেন্ড আমাকে বলতে। এটা হচ্ছে গত বছর আমরা দেখেছিলাম, চিন্তা করুন, এই বাচ্চা মেয়েটি হচ্ছে যোগেশ চন্দ্র দাঁড়িয়ে আছে বাইরে, উনি আমাকে ইভেন থ্রেটও করেছেন, এলএনএম এর ঢুকে ড্যাশ মেরে দেব। এটা হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের একটি পড়ুয়া। সে বলছে সরস্বতী পূজা করতে যাওয়ার অপরাধে তাকে এই ভাষা বিজেপির মুখপাত্র, তারই প্রিন্সিপাল। এখন মুশকিল হচ্ছে 1000 জন কম্পিউটার অপারেটর বা 600 জন ডাটা এন্ট্রি অপারেটর, এদের কনটেক্সটে আসার আগে ওই অভিজিৎ সরকার যখন চলে গেলেন এবং 300 জন কর্মী খুন হলেন, যাকে খুনি বলেছিল তাকে নিয়ে যখন বিরোধী দলনেতা করে, সেই দল সম্পর্কে কিছু বলার নেই। পুরুলিয়া থেকে শুরু করে আমি 300 জন বলেছি, শুধু অভিজিৎ গেছে নাকি? অভিজিৎ যে যারা মেরেছিল, যারা মেরেছিল বলে অভিযোগ, তাদের তো পরের দিনকে তোমরা জয়েন করাতে চেয়েছিলে, সেটা নিয়ে তো তোমাদের ইন্টারনাল ক্ল্যাশ হয়ে গেল। ইন্টারনাল হয় না, পাঁচালির মতো না, তোমরা 300 জন যখন আনবে তখন 108 বার বলতেই হবে, কারণ তোমরা বিরোধী দলনেতা করেছো। তোমরা 300 জনের খুনের দায় এই চ্যানেলে বসে তাদেরকে দিয়ে গেছো, দিনের পর দিন বলেছিলেন তারা নাকি তোমার দল ভাঙিয়ে নিয়ে আসছে। আচ্ছা, তাই তো বলছি, আমি তাই তো বলছি, কিন্তু সঙ্গে দিচ্ছি 1000 জন ডাটা এন্ট্রি বা 1000 জন অপারেটর, তাদেরকে কোথা থেকে রিক্রুটমেন্ট করতে বলেছিলেন? তোমরা কেন সরকারি ব্যবস্থায় সরকারি লোকেদের রিক্রুটমেন্ট করতে বলেছিলেন? এখানে 1000 জন না 600 জন, এখানে তো ক্ষমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে নিজেদেরকে আমি শুধু আমার আজকের এই দুজন বক্তাকে ঈর্ষা করতে পারি, কারণ আমার গলার যে অবস্থা, সত্যি সত্যি এদের সামলানোর স্কিল আজকে আমার পক্ষে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। শুধু গলা যে উচ্চগ্রামে উঠেছিল সেই উচ্চগ্রামে যখন তুলতে পারবো নিশ্চয়ই চেষ্টা করে দেখা যাবে। জোকস অ্যাপার্ট, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.